আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক, আলোর পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ উসমান গনি সেলিম। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বিষয়টি হলো, একজন বোন এমন একটি প্রশ্ন করেছে, যে প্রশ্ন সংক্রান্ত কিছু কথা আমাদের সবার জানা থাকা অত্যন্ত জরুরি। আসুন আমরা জেনে নেই বোনটি কি প্রশ্ন করেছে। প্রশ্নটি হলো, হুজুর, শুনেছি প্রত্যেকটি স্ত্রী কিয়ামতের ময়দানে তার স্বামীর সাথে জান্নাতে থাকবে যদি তারা জান্নাতি হয়। তো যে সমস্ত মেয়েদের, মহিলাদের স্বামী দুইটি, তারা কোন স্বামীর সাথে জান্নাতে থাকবে? আসলেই অত্যন্ত ক্রিটিক্যাল প্রশ্ন। একটা নারীর দুটি স্বামী হতেই পারে। নারীর বিয়া হয়েছে, স্বামী মারা গেছে, আবার অন্য জায়গায় আরেক স্বামী গ্রহণ করেছে। এভাবে একটি, দুইটি, তিনটি, চারটিও হতে পারে, সমস্যা নেই। তবে যে প্রশ্নটি বোন করেছে সেটি হলো গায়েবের জগতের বিষয়। এই প্রশ্নটি হলো অদৃশ্য জগতের বিষয়। অর্থাৎ কিয়ামতের ময়দান আরম্ভ হবে। কিয়ামতের ময়দানে 50,000 বছর থাকা লাগবে কিয়ামতের মাঠে। এরপর বিচার আরম্ভ হবে। আর কিয়ামত শুরু হয় কত বছর পরে, এটা তো কেউ নির্দিষ্ট ভাবে বলতে পারে না। এরপর বিচার আরম্ভ হবে। এরপর আল্লাহ তাআলা ঠিক করবেন কাকে জান্নাতে দিবেন, কাকে জাহান্নামে দিবেন। ওই জগৎটা হলো গায়েবের জগৎ। ওই জগৎটা হলো আলিমুশ শাহাদা। এই অদৃশ্যের জগতে আল্লাহ তাআলা কাকে কার সাথে দিবেন, এটা দুনিয়ায় কেউ বলতে পারে না। ওই অদৃশ্যের জগতের কোন বিষয়, ওই অদৃশ্যের জগতের কোন বস্তু দুনিয়ার কোন বিষয়ের সাথে কিংবা দুনিয়ার কোন বস্তুর সাথে অ্যাডজাস্ট করা ঠিক নয়, মেলানো ঠিক নয়। কিয়ামতের ময়দানে কিয়ামতের ময়দানে ওই জিনিসটা আছে, এটা দুনিয়ার এই জিনিসটার মতো, এভাবে বলা যাবে না। অর্থাৎ ওটা হলো অদৃশ্যের বিষয়। ওই দৃশ্যটাই আলাদা একটা সাবজেক্ট। তো ওই সাবজেক্টটাকে আমাদের স্পেশালিটি কিছু মনে করতে হবে। যেমন কিছুদিন আগে এক ভাই বলতেছেন, একটি প্রশ্ন নিয়ে আসছেন, যে এক বৃদ্ধ লোক তার সন্তানদেরকে বলতেছেন যে আমি জীবিত থাকা অবস্থায় আমি আমার সম্পদ বন্টন করব না। এটা নিয়ম নেই বাবা জীবিত থাকাকালীন সম্পদ বন্টন করে সন্তানদেরকে দিয়ে দেওয়া। সম্পদ বন্টন হবে বাবা মৃত্যুর পরে। তো বাবা বলতেছেন যে আমি জীবিত থাকাকালীন আমার সম্পদ বন্টন করব না। আমি মৃত্যুর পরে কবরে শুয়ে শুয়ে দেখতে চাই যে তোরা আমার সম্পদ নিয়ে ঝগড়াঝাটি করবি, মারামারি করবি, এটা আমি কবরে শুয়ে শুয়ে দেখবো। আসলে খুব কষ্ট লেগেছিল ওই সময়। কষ্টটা হলো, এই মুরব্বী লোকটি এই কথাটি যে সন্তানকে বলল, এই মুরব্বী নিশ্চয়ই ভেবেছে যে কবরটা হলো পিকনিক একটা স্পট কিংবা কোনো রিসোর্ট। নয়তো সে এমন কথা কি করে বলতে পারে? কবরে শুয়ে শুয়ে সে দুনিয়ার হালত দেখবে, তার সন্তানের হালত দেখবে। আরে কবরে যাওয়ার পরে তোমার অবস্থা কি হবে সে নিয়ে তুমি একটু টেনশন করো না। কবরে যাওয়ার পরে তোমাকে কি জিজ্ঞাসা করা হবে, না পারলে তোমার দশা কি হবে, তোমাকে কিভাবে মেরামত করতে পারে, সে নিয়ে একটু ভাবার, চিন্তা করার দরকার তোমার এখনো হয়নি না?
তো কবরের জগৎটাই হলো অদৃশ্যমান জগৎ, আর দুনিয়ার জগৎটাই হলো এটা দৃশ্যমান জগৎ। এই জন্য কবরের জগতের সাথে দুনিয়ার জগতের কোনো কিছু তুলনা করা যাবে না। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এমনও হতে পারে যে সর্বশেষ যে স্বামী আপনি গ্রহণ করেছেন, সেই সর্বশেষ স্বামীটাকেই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার ভাগ্যে দিয়ে দিতে পারে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর, তাহলে আমি তো আমার প্রথম স্বামীটা, যে স্বামীর কাছে আমার বিবাহ হয়েছিল, ওই স্বামীকে তো আমি অত্যন্ত ভালোবাসতাম, খুব মহাব্বত করতাম। তো আমি তো চাই আমার ওই স্বামীর সাথে আমার জান্নাত হোক, আমার শেষের স্বামীর সাথে আমার জান্নাত না হোক, আমি এটা চাই না। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি, এটা হবে কিনা জানি না, একটা এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি এটা যে আল্লাহ তাআলা এমনও হতে পারে যে আপনাকে যখন সর্বশেষ স্বামী জান্নাতের ভিতরে আপনাকে দান করবেন আল্লাহ তাআলা, তখন প্রথম স্বামীর নাম নিশানা আপনার মনের প্রোফাইল থেকে আল্লাহ তাআলা সম্পূর্ণরূপে ধুয়ে মুছে ফেলে দিতে পারেন। তখন আপনার স্মরণে আসবে না যে প্রথম স্বামী বলতে আপনার কোনো স্বামী ছিল। এভাবে আল্লাহ তাআলা দিতে পারেন। এই জন্য কবরের জগৎটা অদৃশ্যমান জগৎ। আল্লাহ তাআলা কিভাবে কার সাথে কাকে মেনটেন করবে, এটা আল্লাহ তাআলাই একান্তই ভালো জানেন। এই নিয়ে আমরা বিভ্রান্ত না হই এবং আল্লাহ তাআলার উপরে ভরসা রাখি যে আল্লাহ, আমার আমলের বিনিময় তুমি আল্লাহ আমাদের প্রতি খুশি হও, এবং দুনিয়ার স্বামীকে কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে আমার ভাগ্যে তুমি দিয়ে দিও। যাকে আপনি পছন্দ হয় তার জন্য দোয়া করবেন, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলার কাছে চাইবেন, আপনি যদি জান্নাতি হন তাহলে এই চাওয়াটাও আপনার সাথে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, ইসলামকে সঠিকভাবে বুঝার তৌফিক দান করুন। পরিশেষে আপনাদেরকে উদারত আহ্বান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন, আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, এবং আলোর প্রতি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। জাযাকাল্লাহ।